আসসালামু আলাইকুম। এই যে বাড়িতে আমরা 100 ওয়াটের সোলার জেনেটিক সেটআপ দিচ্ছি, সেখানে একটি এই যে 56 ইঞ্চি সোলার সিলিং ফ্যান ডিসি সিলিং ফ্যান নোহা ব্র্যান্ডের, এটা আনপ্যাক করব এবং এটা আমরা চালিয়ে দেখব যে এটা ওকে আছে কিনা। সো সাথে তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল আছে, এটাকে পাশে রেখে দিচ্ছি। একটি রেগুলেটর আছে লোহা, আসলে আহামরি কিছু না রেগুলেটরটি। এরপরে এখানে নাট স্ক্রু আছে, ক্যাপ উপরের, এটা হচ্ছে সার্কিটটি। এরপর হচ্ছে এখানে মূল যে ফ্যানটি আছে সেটি। সো ফ্যানটিকে আমি বের করছি, এই যে এই হচ্ছে ফ্যানটি। মোবাইলটা একটু ধরো, হচ্ছে ফ্যানটি। তো এটিকে এখন আমরা কীভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আকারে দেখাচ্ছি, আপনারা সাথে থাকেন। আচ্ছা, এই যে এটাকে এখন আমরা সেট আপ করবো। আমরা এর স্ট্যান্ডটা নিয়ে আসি, পাখা আনার দরকার নেই, আমরা শুধু স্ট্যান্ডার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্যানের স্ট্যান্ডটি, এটা বাইরেই থাকবে। তো এই যে এই গ্যাপ দিয়ে এটাকে এদিকে রাখবো, আর এই যে এই গ্যাপ বরাবর এটাকে জাস্ট এই যেভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এই যে এখানে হোলগুলো আছে, এই হোলগুলো পয়েন্টে পয়েন্টে মিলতে হবে। এটা আরেকবার দেখাই। এই যে দেখেন হোলটা পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। আমি একটু কাছে নিয়ে দেখাই, যে হোলটা পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। এখন এটাকে আমরা চাইলে লক করতে পারবো, আমি এটা চেক করবো আগে। সো তার জন্য এখানে যে একটি স্ট্যান্ড ছিল ছোট, মানে এটা স্ক্রুড্রাইভারের, আমি ফিক্সড করছি না, আমি ফ্যানটাকে প্রথমে চেক করব। তার জন্য আমি যে এটা দিয়ে এটাকে জাস্ট লক করে রাখবো যেন পড়ে না যায়। এখন এটাকে যেভাবে উঠালেও আর পড়বে না। হ্যাঁ, এবার কেবলিংগুলো কীভাবে করতে হয় খেয়াল করেন। কেবলিংগুলো করার জন্য এই যে এটার সাথে আমাদের এই কানেক্টরটাকে জাস্ট এই যে এইভাবে এই যে প্লাগ ইন করে দিবেন। এরপর হচ্ছে এই যে সার্কিটের এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড রেড কালার, এই দুটার মধ্যে আমরা পাওয়ার দিব। আর এই যে ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার, এটার মধ্যে আমাদের রেগুলেটরটাকে জাস্ট কানেক্ট করে দিব কালার টু কালার মিলিয়ে। সো আমরা এটা করছি। আমি এখানে সেটআপের কাজটা আরেকটু গুছিয়ে করবো, এখানে জাস্ট তাড়াহুড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ভিডিওর মধ্যে আপনাদেরকে জাস্ট জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু এটা আমি আরেকটু স্মুথলি লাগিয়ে দিব বাসায়। আমি ওভারঅল পারফরমেন্সটা, আচ্ছা এখানে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে এই যে এই পোর্টের মধ্যে এই কানেক্টরটা, এই যে এই কানেক্টরটা পোর্টের মধ্যে লাগিয়ে দিতে হবে। সো এই যে কানেক্টরের এই পাশটা, এই কাটা তাকটা, এটা থাকবে হচ্ছে এই বরাবর, এই যে আমি যেভাবে ঠিক দেখাচ্ছি যে এইভাবে, ঠিক আছে? তাহলে লক হয়ে যাব। সো এই যে দেখেন কীভাবে লাগালাম, সেমভাবে প্লাগ ইন করে দিবেন। এবার শুধু এটাকে আমি রান করাবো। আমরা এখানে এই যে ডিরেক্ট 100 ওয়াটের প্যানেল থেকে এটাকে রান করার ট্রাই করবো। সো আমরা মাল্টিমিটার দিয়ে এটা আরেকবার নিশ্চিত হয়ে নিই পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। যদিও রেড কালারটা পজিটিভ আমি জানি, আর ব্লু কালারটা নেগেটিভ, আমি আরেকবার কনফার্ম হবো। মাল্টিমিটারটা নিয়ে আসুন। সো আমরা এই যে এটা পাওয়ার চেক করতেছি, আমরা এই যে পজিটিভটা পজিটিভের সাথে, নেগেটিভটা নেগেটিভের সাথে। সো এখানে অলমোস্ট 23.8 ভোল্ট আসছে, এবং এটা এখানে নেগেটিভ শো করে নাই। যদি আমরা উল্টা করে ধরি তাহলে বুঝতে পারবেন যেটা ভুল হয়েছে, উল্টাভাবে ধরা হয়েছে। তার মানে হচ্ছে পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ, যেহেতু কালার কোডের সাথে মিলে গেছে। সো বুঝতে পারলাম যে এটাই পজিটিভ। তো এখন এটাকে আমরা এই যে ফ্যানের সাথে জাস্ট পজিটিভের সাথে পজিটিভটা ধরবো, একটু এইভাবে উঁচু করে ধরে রাখলে হইব। তুমি ভিডিওটা করো। সো আমরা আগে নেগেটিভটা লাগিয়ে দিই, একটু খেয়াল রাখতে হবে যেন সার্কিট শর্ট না হয়। সাউন্ড শুনতে পাচ্ছেন, যে ফ্যানটা রান করবে। দেখতে পাচ্ছি ফ্যানটা রান করলো, আমি ফ্যানটা রান করছি, ফ্যানটা চলছে। আমি স্পিডটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। এটাকে খুলে নিচ্ছি, রেখে দিন নিচ্ছি। যে নাটটা এখানে যাবে, আচ্ছা
এরপর এই যে এখানে নাট স্ক্রুগুলো দেওয়া ছিল আমি খুলে নিছি, একে একে করে লাগিয়ে নিই। ঠিক আছে, টাইট দিয়ে নিলাম। এই যে এখানে নাটগুলো আছে এবং এখানে যে লক আছে, এই লকটা কিন্তু ইউজ করবেন আপনারা। তো এই জিনিসগুলো আশা করি আপনারা নিজেরাই পারবেন, যে যে এখানে এইগুলোকে এভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে, দুই পাশে দুইটা আমি লাগিয়ে তারপর দেখাচ্ছি। বাটিটা যেভাবে উল্টো করে এদিক দিয়ে বসাইতে হবে এরকম। এর মধ্যে সার্কিটটা যেহেতু আমরা লাগাবো, এবার আমি নাট স্ক্রুগুলো লাগিয়ে আমরা টোটাল সেট আপটা করার পরে এরকম এখানে এই যে নাটের কোনটা কোথায় কী দিয়েছি দেখেন, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ওভারঅল সেট আপ এটাই ছিল। এখন শুধু যে এটা লাগিয়ে নিলেই হবে তারগুলো।